নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে বর্ষার অগ্রগতি হচ্ছে ঠিক কথাই, কিন্তু বর্ষার বৃষ্টি সেইভাবে বাংলার জেলায় জেলায় কেন অনেক জায়গাতেই লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে এবং আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, কিন্তু আরও প্রবল বৃষ্টি আসছে, কবে বৃষ্টি আসতে পারে, দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা কবে কাটতে পারে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা হলেও কাজে লাগতে পারে। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে বঙ্গোপসাগর এবং উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে মেঘ রয়েছে, কিন্তু সারা ভারতবর্ষের দিকে তাকালে সেইভাবে মৌসুমি বায়ুর জন্য মেঘ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এই মুহূর্তের যে আপডেট রয়েছে, পশ্চিমা বায়ু প্রচণ্ড সক্রিয় থাকার জন্য যে পূবালি হাওয়া সেটা কিন্তু ঠিকভাবে প্রবেশ করতে পারছে না। যদিও সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, তা থেকে ঠিক মতনভাবে মেঘ দানা বাঁধতে পারছে না, যার ফলে দক্ষিণের জায়গাগুলোতে মূলত পশ্চিমা বায়ু বেশ কিছুটা দখল করে নিয়েছে, যার ফলে দক্ষিণ দিকের যে সমস্ত ভারতবর্ষের জায়গাগুলো রয়েছে, দক্ষিণ পূর্ব, সেখানে এই মুহূর্তে বৃষ্টি সেইভাবে নেই। তবে এর কিছুটা বদল হতে পারে, বিশেষ করে এই চলতি সপ্তাহর মাঝামাঝি থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে। আবারও একটা পরিবর্তন আসতে পারে শেষ দিক থেকে, অর্থাৎ এই চলতি মাসের শেষের দিকে। তবে উত্তর এবং উত্তর পূর্ব যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি চলছে এবং চলবে। আর এই মুহূর্তের যে আপডেট রয়েছে, বাংলায় তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষার ঘাটতি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর যা আপডেট পাওয়া যাচ্ছে, প্রায় বর্ষার ঘাটতি সারা দেশ জুড়ে কিন্তু আরও বাড়তে পারে, কারণ একটা এল নিনোর প্রভাব কিন্তু থাকছে। তবে জানা যাচ্ছে প্রায় বর্ষার ঘাটতি এই মুহূর্তে 50% ওপরে পৌঁছে গেছে। এই রয়েছে যে আগামী দিনের পূর্বাভাস, যে বৃষ্টি কেন হচ্ছে না এবং আগামী দিনে বৃষ্টি আরও কম হতে পারে, এরকম একটা তথ্য বা আপডেট উঠে আসছে। এবার আপনাদের জানানোর চেষ্টা করব এর পরিপ্রেক্ষিতে কবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তাতে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটটা প্রথমেই জানাবো। দক্ষিণবঙ্গের জন্য বিরাট কিছু সুখবর নেই, তবে সুখবরটা কিছুটা রয়েছে, যেটা 20 তারিখ থেকে 20, 21, 22, 23 এই 4 দিনে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হতে পারে। এটা একটা আশার খবর রয়েছে। তো আমরা একবার দেখার চেষ্টা করব যে আজকের কি তথ্য রয়েছে। তাতে আলিপুর আবহাওয়া দপ্তরের যা তথ্য রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, তবুও কিছুটা হতে পারে, যেমন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোথাও হতে পারে। তবে 17 তারিখ, 16 এবং 17 আজকে এবং আগামীকালের পর থেকে আস্তে আস্তে 18 তারিখ থেকে কিন্তু বৃষ্টি কিছুটা হলেও ফিরতে শুরু করবে। তাই 18 তারিখ থেকে যা তথ্য রয়েছে আমরা সেটা দেখতেও পাচ্ছি, বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেভাবে ভ্যাপসা গরম চলছে তার থেকে কিছুটা আমরা হয়তো মুক্তি পাবো। বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে হতে পারে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে 2 বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিছুটা ফিরতে শুরু করবে। আর ঝাড়খণ্ডের দিকেও স্ক্যাটার্ড রেন হবে, ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে, এটা জানা যাচ্ছে। 18 তারিখের পর 19 তারিখ শুক্রবারের যা তথ্য রয়েছে, শুক্রবারেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে 20 তারিখ থেকে একটা পরিবর্তন আসতে পারে। পরিবর্তন বলতে বিরাট পরিবর্তন নয়, বিরাট বৃষ্টি নয়, বর্ষার যে প্রবল বৃষ্টি সেরকম কোনো এই মুহূর্তে পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। তবুও জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে মেদিনীপুর, 24 পরগনা, হুগলি এই জেলাগুলোর দিকে 20 তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়বে, এছাড়া বাড়তে পারে উড়িষ্যার দিকে, এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে। 21 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়বে, বৃষ্টি বেশ কিছুটা হবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে আমরা লক্ষ্য করতে পারছি বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে, সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বেশ কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে, আর উড়িষ্যার দিকেও বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই 20 তারিখ থেকে এই অবস্থার কিছুটা পরিবর্তন আসার একটা সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে জানতে পারা যাচ্ছে। অন্যদিকে 21 তারিখের পর 22 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যা তথ্য রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলো 24 পরগনা, মেদিনীপুর এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, উড়িষ্যার দিকে তো চলবে। সঙ্গে যে আপডেট রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য বিরাট ধরনের বৃষ্টির তাই খবর এখনও পর্যন্ত নেই। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আমরা ডে বাই ডে যেটা দেখতে পাচ্ছি যে বিরাট কিছু বৃষ্টি কিন্তু নেই। তবে আবার এই মাসের শেষের দিকে অর্থাৎ 28 তারিখ থেকে আবার একটা পরিবর্তন আসবে। হয়তো তখন মৌসুমি বায়ু বেশ কিছুটা সক্রিয় হতে পারে, তার ফলে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বাড়তে পারে, ঝাড়খণ্ডে বাড়তে পারে, উড়িষ্যায় বাড়তে পারে। 28 জুন, 29 জুন এবং 30 জুন আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে এরকম একটা তথ্য বা আপডেট কিন্তু হাতে পাওয়া যাচ্ছে। আবার এই অবস্থার পরিবর্তন হয়ে যাবে নাকি, অর্থাৎ বৃষ্টি এখন দেখা যাচ্ছে, পরে আবার দেখা গেল বৃষ্টি হলো না, সেরকম হতে পারে, কারণ এখনও অনেক দিন বাকি রয়েছে। তো বন্ধুরা, এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আপডেট। তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আধিক্যের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিটা বাড়ছে জেলায় জেলায়। তবে জলীয় বাষ্প থাকলেও কিন্তু সেইভাবে মেঘ দানা বাঁধতে পারছে না। যে বৃষ্টিগুলো আপাতত হচ্ছে সেটা স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের পরিস্থিতি পুরোপুরি আলাদা। সেখানে যে আপডেট রয়েছে বৃষ্টি তো বাড়বে, বিশেষ করে 17, 18, 19 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। পরবর্তী ক্ষেত্রে মাসের শেষ থেকে একেবারে আকাশ ভাঙা বৃষ্টির মতন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলাতে হতে পারে। তো যেটা আপডেট দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর, উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে কিন্তু অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এবং হয়েই যাবে। তবে 17, 18, 19 তারিখ থেকে আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর অধিকাংশ জায়গাতে বৃষ্টি শুরু হবে। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি কমার সেরকম কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই, উপরন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে, এটা আপডেট রয়েছে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত 18 তারিখ, 19 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু বেশ বাড়ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে বাংলাদেশের রংপুর এবং সিলেট, সেদিকেও বেশ বৃষ্টিপাত বাড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3টি রাজ্যে উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। একেবারে 21 বা 22 জুন তারিখ পর্যন্ত লাগাতার বৃষ্টি হবে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানে বিরাট ধরনের বৃষ্টির কথা বলা হয়নি। সেখানে বলা হয়েছে যে স্ক্যাটার টাইপের রেন হবে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে আগামী 4 বা 5 দিনে, এটাই রয়েছে পূর্বাভাস। তো আমরা 19 তারিখে দেখলাম, 20 তারিখের দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু চলছে, বৃষ্টিপাত বাড়তে পারে, এরকমই পূর্বাভাস রয়েছে। সঙ্গে 21 তারিখের দিকে দেখার চেষ্টা করব 21 তারিখের দিকে কী পূর্বাভাস রয়েছে। 21 তারিখও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত যথেষ্ট রয়েছে এবং নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সেখানেও অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে 23 তারিখের দিকে যা তথ্য রয়েছে, 23 তারিখের দিকেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, উত্তর পূর্ব ভারতে চলছে এবং চলছে বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলো, অর্থাৎ উত্তর পূর্ব এখানে কিন্তু বৃষ্টির অভাবটা সেইভাবে দেখা যাচ্ছে না। তবে এই যে আপডেটটা রয়েছে এতে আবার একটা বিরাট পরিবর্তন শুরু হবে 25, 26 তারিখ থেকে। আবারও যা বৃষ্টি হচ্ছে আরও বিরাট বৃষ্টি আসছে উত্তরবঙ্গের জেলাগুলো, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব দিকের বিভাগগুলোতে। সেখানে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে, দেখতেই পাচ্ছেন 26 জুন তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে চলেছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। সেখানে জানা যাচ্ছে যে বিশেষ করে 17, 18, 19 জুন তো বৃষ্টি চলবেই, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি 26 জুন, 25 জুন তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়ছে। আমরা 27 জুন তারিখের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়তে চলেছে। আসামের দিকে বাড়বে, বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে বাড়তে চলেছে। ব্যাপক বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে, সেরকমই একটা পূর্বাভাস মিলছে। আরও বৃষ্টি বাড়ছে 28 তারিখের দিকে, দেখতে পাচ্ছেন যা পরিস্থিতি রয়েছে, প্রবল বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। যদি আমরা দেখার চেষ্টা করি কতটা পরিমাণ বৃষ্টিপাত এখানে শো করছে, তো এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে বিরাট বৃষ্টি তো চলবেই, তবে 34.9 অর্থাৎ প্রায় 35 মিলিমিটার মতো বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে 28 তারিখের দিকে। তো 29 তারিখের দিকে বৃষ্টিপাত কি কমে যাবে? 29 তারিখের দিকে বৃষ্টিপাত যে কমে যাবে সেরকম কোনো পূর্বাভাস নেই, বৃষ্টি কিন্তু চলবেই উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে 30 জুন তারিখের যে আপডেট রয়েছে 30 জুন তারিখেও বৃষ্টি চলছে, অর্থাৎ বিশেষ করে 25 থেকে 28 জুন তারিখে ব্যাপক বৃষ্টি হবে।
দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা কিন্তু আবার বন্যা কবলিত হতে পারে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে বাংলাদেশের রংপুর, সঙ্গে রয়েছে আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গা, উত্তর পশ্চিম আসাম প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে। কিন্তু পাশাপাশি দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও সেরকম দেখা যাচ্ছে না, ত্রিপুরা, মিজোরাম সেদিকেও সেই রকমভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না। আশা করছি এই তথ্য আপনাদের বেশ কিছুটা ভালো লাগতে পারে, কাজে লাগতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।